হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি যমুনার উদ্দেশ্যে। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব যে আমরা কোথায় কোথায় গেলাম আর কি দেখলাম। তো বলতে বলতে চলে আসলাম আমরা যমুনাতে। তো আসার পর আমরা গাড়ি থেকে নামার পর হাঁটতে 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 চলে গেলাম গেটের ভিতরে ঢুকে গেলাম। তো ঢোকার পর চারিদিকে তাকাচ্ছি, দেখলাম সব কিছুই বন্ধ। তারপরে একটু হঠাৎ করে নিচে তাকালাম, তাকিয়ে দেখি একটা ছোট্ট একটা গাড়িতে করে বাবা এবং তার ছেলে রাইড করতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আর কি করব, তো হাঁটতেছি সব কিছু বন্ধ। আর একটু অন্ধকার অন্ধকার টাইপের ছিল, বাট যদি সব কিছু খোলা থাকতো তাহলে পুরো জমজমাট থাকতো, আর কোনো লোকও নেই। অতটাও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। তো এর মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি, বাট এই নিচে যাব কিভাবে ওইটা খুঁজতেছি। তো পর অনেক কষ্ট করে নিচে গেলাম, যাওয়ার পর আমরা ট্রেন দেখতে পেলাম। তো এরপর হাঁটাহাঁটি করতেছি, দেখি কোথায় যাওয়া যায়। এর মধ্যে একটু আমার মন চেয়েছিল যে আমাদের রাকিব হাসান ভাই যে ওনার যে শোরুমটা ওটা খোঁজার, বাট পেলাম না, সব কিছু অফ। তাই ঘুরতে বেশি জায়গায় যেতেও পারলাম না। তো নিচে তাকানোর পর হঠাৎ করে দেখি যে একটা বুক শপ। তো ওইটা দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা এখন উপরে যাচ্ছি। উপরে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করব দেখি, কারণ যমুনা একটু আমার কমই আসা হয়েছে। বসুন্ধরাতে অনেকবার গেছি, বাট যমুনাতে কম আসা হয়েছে। তো এর মধ্যে আমরা নিচে তাকালাম, দেখলাম একটা ডাইনোসর আর একটা রোবট। তো আমি অনেক ইচ্ছা ছিল আমার যে ওদের কাছে যায় একটা ছবি তোলার, বাট পারলাম না। ওদের কাছে যেতে হলে একটা টিকিট কাটতে হয় 850 টাকা দিয়ে। তো এত টাকা তো সাথে আনি নাই, বাট টিকিট কাটলেও কাটতে পারতাম, বাট পরে আর বাসায় যেতে পারতাম না। তো ঘোরাঘুরি করতে 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 আবার আমরা একটু উপরে ঘোরাঘুরি করতেছি। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন নিচে চলে যাব। এর মধ্যে হঠাৎ করে ভাইয়া ডাক দিয়ে বলতেছে যে এই দেখ 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 দেখ, ওই দেখ নিচে সবাই কি আরামে। তো আমি হঠাৎ করে তাকিয়ে অবাক হয়ে গেছি যে কিরে ওরা বেহুশ হয়ে গেছে কোনো একটা কারণে, যে হয়তো গেম টেম খেলছে, হয়তো ভয় টয় পায়। বাট পরে হঠাৎ করে ভাই বলতেছে যে না, ওরা যে মাসাজে খুব রিল্যাক্স আছে ওরা। তো ভাই দেখেন ভাই, দেখা ভাই কি যে ভাই কেমন যে লাগতেছে, আমার কাছে মন চাইছিল ভাই যেভাবে হোক ভাই টাকা ম্যানেজ করে তারপরে যাইতে। বাট কি করার, এত টাকা নাই। তাই আমরা এখন আস্তে আস্তে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিব। বাট আর একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাব। তো এই যে শিশুদের জন্য এই এটার ভিতরে ঢুকতে চেয়েছিলাম, বাট এটা টিকিট যাচ্ছে একজনের জনপ্রতি গিয়ে 850 টাকা করে। তো 850 টাকা করে হলে দুজনে আসে 1700 টাকা। কিন্তু ভাই 1700 টাকা ভাই কই পাবো ভাই, কম ভাই। এই যে এটা যেটা দেখলাম, এটা টিকিটটা অল্প জিনিসে উঠি না, মাত্র 850 টাকা। 8-9 হাজার টাকা হলে উঠতে পারতাম, বাট এত কম দামি জিনিসে উঠি না। চলো চলে আসো আমাদের। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার চলে যাওয়ার পালা। তো আমরা এখন টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা দুজন বেরিয়ে যাচ্ছি। আর ভাইয়ার হাতে ক্যামেরা। তো অনেকে তো যমুনা এসে হারিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা হারিয়ে যাইনি। আমি খুব ভয় ছিলাম যে আল্লাহ কখন না কখন হারা যেতে না যাই। ভাই পেটে খুব ক্ষুধা লাগছে ভাই, যেই দাম কিন্তু প্রাইস হিসেবে ঠিক আছে। 5 পিস মোমোস দিছে মাত্র 120 টাকায় যমুনাতে। যাক, খাওয়া যাক। আইটেমটা খুব মজা, নামটা জানি না, বাট খুব মজা। আইসক্রিম খাওয়ার অনেক ইচ্ছা করতেছিল, বাট ভিতরে যে দাম ভাই, কেনার মতো টাকা নাই। যে টাকা নিয়ে আসছি কিনতে পারবো, কিন্তু বাসা যেতে পারবো না। তাই বাইরে জিনিসটা কিনলাম, খুব মজা জিনিস। যাই হোক, আমরা আজকে অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম, আপনাদের দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। এই পর্যন্ত ব্লগ ছিল। আল্লাহ হাফেজ।